সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এমন বাদশা বানাইছেন মানুষের পাশাপাশি জিন পাখি যারা আছে তাদের উপরও রাজত্ব আর কর্তৃত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিয়ে দিচ্ছে। শুধু তাই না, পাখিরা কি বলবে, তারা কি জানতে চায়, তাদের কি দরকার প্রয়োজন ইত্যাদি বলার জন্য সুলাইমান নবীর কাছে যেন পাখিরাও তাদের আবদার তাদের কথাবার্তা পেশ করতে পারে, এই জন্য সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিচ্ছে। وقال يا أيها الناس علمنا منطق الطير। সুলাইমান নবী বললেন উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মান্তিকাত তাইর, পাখির ভাষা। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাদেরকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাই, সব রকমের নাজ নেয়ামত। এখন এই যে সুলাইমান নবীকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমার সাথে সবাই দুইটা বাংলা বলবেন। বলেন প্রতীকী, বলেন বলেন প্রতীকী। প্রকৃত, কয়টা বাংলা বললাম? একটা বললাম প্রতীকী আর একটা বললাম প্রকৃত। বলেন আল্লাহ সুলাইমান নবীকে পাখির ভাষা প্রতীকী অর্থে শিক্ষা দেননি, বরং প্রকৃত অর্থেই শিক্ষা দিয়েছেন। প্রতীকী বুঝেননি মানে পাখি এরকম এরকম করবে, সুলাইমান নবী দেখে বুঝবে ও আচ্ছা এটা বুঝাইছ না। পাখি যা বলবে অবিকল ওইটাই বুঝার ক্ষমতা যোগ্যতা সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছে। এটা মনে রাখবেন, প্রতীকী অর্থে নয় বরং প্রকৃত অর্থে সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। দেখেন একজন নবী পাখির ভাষা জানার পর নিজের মধ্যে এমন কোনো কিছু এসে যায় না যে আমি পাখির ভাষা জানি অমুক বানা, বরং এটা না বলে বললেন এটা আমার রবের অনুগ্রহ, রব অনুগ্রহ করেছেন বলে আমি পাখির ভাষা শিখতে পেরেছি, এটা আমার রবের স্পষ্ট অনুগ্রহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন সমবেত করা হলো, মানুষ সমবেত করা হলো, পাখি সমবেত করা হলো। এখানে আমরা যারা এখন বয়ান শুনতেছি, আমাদের চোখে যাদেরকে দেখতেছি সবাই কি বলেন তো? মানুষ। সবাই কি এখানে মানুষ? সুলাইমান নবীর সামনে জিন জমায়েত হতো, মানুষ জমায়েত হতো, পাখি জমায়েত হতো। আল্লাহ বলেন ফাহুম ইউজাউন, তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা হতো। এর মানে জিন ইনসান পাখি আলাদা আলাদাভাবে সুবিন্যস্তভাবে উশৃঙ্খলভাবে নয় বরং সুশৃঙ্খলভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি। সবাইকে আলাদা আলাদা তিনি নিয়ন্ত্রণ করতেন, কোনো সমস্যা হতো না। এটা ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুশৃঙ্খলভাবে। বাহিনী নিয়ে রওনা করছে, জিন আছে বাহিনীতে, মানুষ আছে, পাখি আছে, সবাই নিয়ে রওনা করছে। এক জায়গায় যাবে। সুলাইমান নবী রওনা করার পর মাঝে মাঝে সিংহাসন দিয়ে উনি আকাশে উঠবে। বাতাসকে বলতেন বাতাস আল্লাহর হুকুমে তুমি রওনা করো, চলো আমি অমুক জায়গায় যাব। বাতাস ঠিক সিংহাসনকে কোন রকম ইঞ্জিন ছাড়া আল্লাহর হুকুমে সুলাইমান নবীর সিংহাসন ওই স্থানে পৌঁছে দিত। বিশাল বড় বড় ডেক রাখা হতো, খানা পাক করা হতো ওই সিংহাসনের মধ্যে যেন সবাই খেতে পারে। একদিন বহর নিয়ে রওনা করছে। রওনা করার পর যাইতে যাইতে এক এলাকায় গেছে। পিঁপড়া মাঝে মাঝে আমরা দেখি না, কিন্তু তো পিঁপড়া না দেখে অনেক সময় পাড়া দিয়ে দিই। অনেক পিঁপড়া আমাদের পায়ের নিচে পড়ে মারা যায়, আবার অনেকে আমাদেরকে ভালোই কামড় দেয়। অনেকে মারা যায়, অনেকে আবার দেখবেন আপনার পায়েটায় উঠে কামড় দেওয়া শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে যখন আসলেন এক জায়গায়, যাইতে যাইতে পিঁপড়ার এলাকায় গেছে। আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম,
সুলাইমান নবী আর তার অনুসারী বিশাল বাহিনী নিয়ে যখন পিপিলিকার উপত্যকায় গেলেন, এলাকায় আসলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী সরদারনি বললেন, হে পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। এটা যে রানী ছিল কেমনি বুঝলাম? এটা তো রাজাও হইতে পারতো পিঁপড়ার। আল্লাহ কোরআনে কলাত বলছে, কলাত এটা একটা ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। এই ক্রিয়াটা আল্লাহ স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে। পরে যে কর্তার কথা আল্লাহ আলোচনা করেছেন, এই কর্তাকে আল্লাহ স্ত্রীলিঙ্গ বলেছেন। এখান থেকে বোঝা যায় এটা রাজা ছিল না, এটা রানী ছিল। কলাত নামলাতুন, তো রানী পিঁপড়ার সর্দারনি বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। লা ইয়াহতিমান্নাকুম অর্থ হলো তোমাদেরকে যেন পদদলিত না করে, পিষে না ফেলে। সুলাইমান নবী ওয়া জুনুদুহু এবং তার বাহিনী। লা ইয়াহতিমান্নাকুম এই ক্রিয়াটার কর্তা হলো সুলাইমান নবী আর তার বাহিনী। তোমাদেরকে যেন সুলাইমান নবী আর তার বাহিনী পিষে না ফেলে। ওয়াহুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় যে তারা জানবে না, না জেনে তোমাদেরকে পিষে ফেলতে পারে। একজন নবী আর তার অনুসারীরা জেনে শুনে পিষে ফেলবে না, বাকি না জেনে তোমাদেরকে পিষে ফেলতে পেরে। তাই আগে তাড়াতাড়ি গর্তে ঢুকো, নিজেদেরকে রক্ষা করো। একটা রানী তার জাতিকে এইভাবে একটা বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করাটা আল্লাহ খুব পছন্দ করছেন। এই কারণে আল্লাহ কোরআনে পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করে পিঁপড়ার ঘটনাটা কোরআনে আল্লাহ আলোচনা করছেন।